আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াহরিদহা। রোজাটা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। কি স্বরূপ বলে? ঢাল স্বরূপ গুনাহের থেকে বেঁচে থাকার জন্য। মা লাম ইয়াহরিদহা, যতক্ষণ না পর্যন্ত এই রোজাকে ছেড়ে ফেলা হয়। তার মানে অনেক সময় আমাকে আপনাকে দুনিয়াতে মানুষ যদি আঘাত করে, তাহলে আমি আপনি বাঁচার জন্য প্রতিরক্ষা হিসেবে কোনো কিছু ব্যবহার করি, ঢাল স্বরূপ। এইটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসিয়ামু জুন্নাতুন। রোজাটা হচ্ছে এমন মানুষের গুনাহের থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ। তো আমি আপনি যদি রোজা রেখেও গুনাহের থেকে বেঁচে না থাকতে পারি, তারপরও আমার আপনার এই রোজায় কোনো কাজ আসবে না। আমি আপনি গতানুগতিক ভাবে রমজানের বাইরে যেভাবে গুনাহের কাজ করতাম, রমজান মাসে রোজা রেখে সেই পরিমাণ গুনাহের কাজ করতেছি, তাহলে আমার আপনার রোজায় কি পরিবর্তন আসলো? আমার আপনার মধ্যে বলেন ভাই, কোনো পরিবর্তন আসলো? কোনো পরিবর্তন আসলো না। এই জন্য আমাকে আপনাকে রমজান মাসে রোজা রেখে গুনাহের কাজ করা যাবে না। মুফাসসিরিনে কিরাম বলতেছেন, রমজান মাসে রোজা রেখে এই রোজার 6টা আদব, রোজা সুশুদ্ধ হওয়ার জন্য কয়টা আদব বলেন ভাই? কয়টা আদব? 6টা আদব। এই 6টা আদব আমাকে আপনাকে খেয়াল করতে হবে। যদি আমি আপনি এই 6টা আদবটা খেয়াল করি, তাহলে আমার আপনার রোজা সুশুদ্ধ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। 1 নম্বর যে আদবটা আমাকে আপনাকে খেয়াল করতে হবে, সর্বপ্রথম আমাকে আপনাকে চোখের ইবাদত করতে হবে। কিসের ইবাদত বলেন? চোখের ইবাদত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের অসংখ্য অগণিত তীর আছে। এই শয়তানের তীর সমূহের মধ্যে থেকে সবথেকে অন্যতম তীর হচ্ছে মানুষের চোখের দৃষ্টি। চোখের দৃষ্টি। তো আমাকে আপনাকে চোখের ইবাদত করতে হবে। 1 নম্বর, যদি আমার আপনার রোজা পরিশুদ্ধ হতে হয়, কি করতে হবে বলেন ভাই? কথা বলেন, কি করতে হবে? চোখের ইবাদত করতে হবে। এই চোখ দিয়ে আমাকে আপনাকে নাজায়েজ জিনিসের দিকে তাকানো যাবে না। চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না। টিভি, সিনেমা, নাটক ইত্যাদি দেখা যাবে না। 2 নম্বর, আমার আপনার জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? মুখের হেফাজত করতে হবে। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মুখ দিয়ে গীবত শিকায়ত করা যাবে না। মুখ দিয়ে মানুষের নামে চুগলখড়ি, এরকম ঝগড়া বিবাদ ইত্যাদি এগুলো করা যাবে না। যদি আমি আপনি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি, গীবত শিকায়ত করি, তাহলে আমার আপনার রোজা পরিশুদ্ধ হবে না। 3 নম্বর যে আদবটা আমাকে আপনাকে খেয়াল করতে হবে, কানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত বলেন ভাই? কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে আমাকে আপনাকে নাজায়েজ জিনিস, হারাম জিনিস শ্রবণ করা যাবে না। গান শোনা যাবে না রমজান মাসের রোজা থেকে। এক কথায় যত নাজায়েজ জিনিস আছে, যেটা মুখে বলা নাজায়েজ, মুখে বলা গুনাহের কাজ, চোখে থাকা গুনাহের কাজ, সেটা কানে শ্রবণ করা যাবে না। যদি আমি আপনি কানের দ্বারা শ্রবণ করি, তাহলে আমার আপনার রোজা পরিশুদ্ধ হবে না। 4 নম্বর যে কাজটা আমাকে আপনাকে করতে হবে, রমজান মাসে রোজা রেখে ইফতারের সময় পেট ভরে খাওয়া যাবে না। যদিও হালাল রুজি হয়, হালাল রিজিক হলেও ইফতারের সময় পেট ভরে খাওয়া যাবে না। আমি সারাদিন রোজা রাখছি আল্লাহর জন্য, উপবাস থেকেছি, আল্লাহর গুণগান করেছি, কিন্তু রমজান মাসে রোজা রেখে ইফতারের সময় এই পরিমাণ খাইলাম একেবারে গলা পর্যন্ত, একেবারে সে চাইতে খেলাম, তাহলে আমার আপনার রোজা রেখে কি লাভ হলো ভাই বলেন? এটা যদি আপনি করি, তাহলে আমার আপনার রোজা পরিশুদ্ধ হবে না। এই 4টা কাজ, এই 4টা কাজ আমাকে আপনাকে করতে হবে। চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, এবং খাবারের সময় যদি হালাল রিজিক হয়, তারপরেও আমাকে আপনাকে পেট ভরে খাওয়া যাবে না। 5 নম্বর যে কাজটা আমাকে আপনাকে করা যাবে না, সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আমাকে আপনাকে করতে হবে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বলতে আমি আপনি কি বুঝি? হাতের হেফাজত করতে হবে। হাত দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না। হাত দ্বারা কোনো ভাইকে কষ্ট দেওয়া যাবে না। পায়ের হেফাজত করতে হবে। পা দ্বারা হেঁটে যেয়ে কোনো গুনাহের কাজ করা যাবে না।
এরকম ভাবে আমাকে আপনাকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। এই 5টা কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আমার আপনার রমজান মাসের রোজা একেবারে সহিহ শুদ্ধ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। অন্যথায় আমি আপনি যদি রোজা রেখে গুনাহের কাজ করি, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকি, অন্যায় কাজের ভিতরে, অহেতুক কাজের ভিতরে, তাহলে আমার আপনার শুধুমাত্র রমজান মাসে রমজান মাসে শুধুমাত্র রোজা রেখে না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছু হবে না। বুঝতে পারলাম ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।